প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। ক্লাস 9 এর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সৃজনশীল 1, 2 এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এই পাঁচটা আলোচনা করে দেব। তো সেক্ষেত্রে দেখো শুরুতেই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সৃজনশীল 1 এ এটা জ্যামিতীয় অংশ সৃজনশীল 1 এবং 2 এই দুইটা প্রশ্নের শুরুতেই একে তোমরা উদ্দীপকে খেয়াল করো। এখানে দেওয়া আছে ত্রিভুজ PQR একটি সমবাহু ত্রিভুজ এবং PSQR এর উপর লম্ব। আর কতে যেটা বলা হলো যে PQ সমান যদি 3 সেন্টিমিটার হয় তবে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল বের করতে হবে। এখন যেহেতু ত্রিভুজ PQR এটা একটা সমবাহু ত্রিভুজ আর এই সমবাহু ত্রিভুজের একটা বাহু দৈর্ঘ্য দেওয়া এর অর্থ হলো যে তিনটা বাহুর দৈর্ঘ্যই তোমার 3 সেন্টিমিটার। তো আমরা এখানে ক্ষেত্রফল নির্ণয় করব। তো এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র তোমাদের সেটা মনে রাখতে হবে। শুরুতেই তোমরা কি করবে, সৃজনশীল 1 এর কতে তোমরা লিখে নাও যে দেওয়া আছে ত্রিভুজ PQR এর বাহুর দৈর্ঘ্য PQ সমান, যেহেতু সমবাহু ত্রিভুজ PQ PR QR সমান তাহলে লিখবে তোমরা 3 সেন্টিমিটার। যেহেতু তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, এখন লিখবে যে অতএব ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল সমান, সূত্র হলো √3/4 PQ স্কয়ার। এখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি A হয়, বাহুর দৈর্ঘ্য যদি A হয়, ধরো কথার কথা এটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ABC, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য A তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সূত্র হলো √3/4 A স্কয়ার। আমাদের যেহেতু PQ PR আর QR তিনটাই সমান, তো সেক্ষেত্রে আমরা PQR যদি ত্রিভুজ নেই তাহলে PQ PR আর QR তিনটাই সমান। তো ওই এর জায়গায় আমি এখানে কি লিখেছি, P স্কয়ার। তার মানে আমি এখানে মান বসাবো √3/4, এখানে P এর মান হলো 3 এর উপর স্কয়ার। তো তোমরা এখানে 9 আচ্ছা √3/4 ইন্টু 9 অর্থাৎ 9√3/4। তোমরা চাইলে এটাও রাখতে পারো এত সেন্টিমিটার স্কয়ার, আসবে 3.897 সেন্টিমিটার স্কয়ার। তো তোমরা চাইলে এটাও আনসার লিখতে পারো অথবা এখানেও আনসার লিখতে পারো, লিখলেই হলো। তো দেখো তাহলে বাহুর দৈর্ঘ্য আমার তিনটাই হলো 3 3 3 3। তো সেক্ষেত্রে আমরা এখানে মান বসালাম, PQ এর মান 3 বসালাম। তো যাই হোক, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি তোমাদের জানা থাকে, তাহলে ক্ষেত্রফলের সূত্র যদি জানা থাকে তাহলে তোমরা খুব সহজেই মানটা বের করতে পারবে। 2 নম্বর মানে এখানে খতে যাব আমরা। এখানে দেখো প্রমাণ করতে হবে আমাদের PQ plus PR is greater than 2PS। এটা আমরা প্রমাণ করব কিভাবে? প্রমাণ করতে হবে যে PQ plus PR is greater than 2PS। তো আমরা তাহলে ত্রিভুজ PQR সমবাহু ত্রিভুজ নেব। এখানে আমরা বিশেষ নির্বাচনে বলে নেব যে মনে করি ত্রিভুজ PQR এর PQ সমান PR সমান QR, আর এখানে PS লম্ব হলো, এই যে PS লম্ব হলো QR। তো যেহেতু এখানে লম্ব, আর আমাদের প্রমাণ করতে হবে যে PQ plus PR, এই যে PQ plus PR is greater than 2 into PS। এটা আমাদের বিশেষ নির্বাচনে এভাবে লিখতে হবে। তারপর তোমরা কি করবে, অঙ্কনে যাবে। অঙ্কনে যে কাজটি করতে হবে, তোমরা বলবে যে PS কে D পর্যন্ত
বর্ধিত করি যেন PS ইকুয়াল টু SD হয়, তারপর বলবে RD যোগ করি, তাহলে অঙ্ক তোমাদের শেষ। যোগ করি, এরপর কি করবে তোমরা সরাসরি প্রমাণে যাবে। এখন প্রমাণে যে কাজটি করতে হবে, দেখো আমরা শুরুতেই ত্রিভুজ PQS আর ত্রিভুজ RSRD এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম করব। আমাদের লক্ষ্য হলো আমরা PQ আর RD সমান দেখাবো। আমাদের লক্ষ্য হলো যে PQ সমান RD দেখানো। তাহলে PQ সমান আমরা RD এটা আমরা দেখাবো। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম করব। আমরা অঙ্কনের পর আমরা কি করব, প্রমাণে যাব। তো প্রমাণে আমরা যে কাজটি করব সেটা হলো আমরা শুরুতেই ধাপ 1-এ ত্রিভুজ PQS ও ত্রিভুজ SRD এ আমরা বলবো যে PS ইকুয়াল টু হলো SD, এটা হলো অঙ্কন অনুসারে আমরা এটা বলতে পারি। আর QS ইকুয়াল টু SR এটা আমরা বলতে পারি, কারণ দেখো আমাদের কিন্তু এখানে PQ আর সমবাহু ত্রিভুজ, এই যে PQ আর সমবাহু ত্রিভুজ, তো সেক্ষেত্রে শীর্ষবিন্দু P থেকে যদি তুমি QR এর উপর লম্ব টানো তো তোমার QS আর SR পরস্পর সমান হয়ে যাবে। তো আমরা এখানে সাইড নোটে বলে নেব যে S আচ্ছা PS লম্ব QR বলে QS ইকুয়াল টু SR। তাহলে শীর্ষবিন্দু P থেকে আমাদের QR এর উপর লম্ব হলো PS, এই কারণে আমাদের এই QR সমদ্বিখণ্ডিত হয়ে যায়, দুইটা অংশে বিভক্ত হয়ে যায়, একটা হলো QS আর একটা হলো SR। আচ্ছা, এরপর আমরা বলবো যে অন্তর্ভুক্ত কোণ, এই কোণ আর এই কোণ পরস্পর সমান। অন্তর্ভুক্ত কোণ PSQ সমান অন্তর্ভুক্ত কোণ RSD। এখানে তোমরা বলতে পারো যে বিপ্রতীপ কোণ। তাহলে এই দুইটা কোণ আমাদের বিপ্রতীপ কোণ। তো সেক্ষেত্রে আমাদের ত্রিভুজ দ্বয় সর্বসম হয়ে যায়। আমরা বলবো ত্রিভুজ PQS সর্বসম ত্রিভুজ SRD। এখান থেকে আমরা বলবো যে অতএব আমাদের এই যে PQ সমান হলো RD, PQ সমান RD। এটা নেওয়ার একটা কারণ আছে, আমরা প্রমাণের দিকে চলে যাব। তো সেক্ষেত্রে প্রমাণের সুবিধার্থে তুমি তোমার প্রমাণে কি দরকার তুমি সেই অনুযায়ী তুমি সর্বসম থেকে লিখে নেবে বা মান বের করে নেবে। এখন আমরা ত্রিভুজ PRD এই ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব ধাপ 2-এ। তাহলে প্রমাণের ধাপ 2-এ আমরা যে কাজটি করব সেটা হলো ত্রিভুজ PRD এ আমরা বলবো যে PR প্লাস RD ইজ গ্রেটার দেন হলো PD। আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
তাহলে ত্রিভুজের পি আর 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 ডি এই দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু পিডি অপেক্ষা বড়। তো আমরা এখানে তাহলে লিখতে পারি পি আর প্লাস আর ডি। আমরা কিন্তু এই যে আর ডি সমান যেহেতু পি কিউ বের করে রেখেছি, তো আমরা আর ডি জায়গায় পি কিউ লিখব। আর এই যে পিডি কে আমরা ভেঙে লিখতে পারি পিএস প্লাস এস ডি। তোমরা এখানে লিখবে যেহেতু পি কিউ সমান আর ডি, যেহেতু আমরা এখানে মান বসালাম, যথার্থতায় তোমরা এটা দিতে পারো। তো এখানে তাহলে আমরা লিখব যে পি কিউ, একটু সাজিয়ে লিখব, পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন পিএস। পিএস আর এস ডি, দেখো আমরা পিএস কে ঠিক রাখবো, এস ডির জায়গায় আমরা পিএস লিখতে পারি। যথার্থতায় বলতে পারি যেহেতু পিএস ইকুয়াল টু আমাদের এস ডি। এই পিএস আর এস ডি অঙ্কন অনুযায়ী পরস্পর সমান। তো সেক্ষেত্রে আমাদের প্রমাণটা এখানেই শেষ হয়ে যাবে। আমরা লিখবো যে পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন 2PS। এইভাবে তোমরা প্রমাণটা শেষ করবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের প্রমাণটা কিভাবে শেষ করতে হবে। তো আমরা এখানে ফাইনালি পেয়ে গেলাম PQ plus PR is greater than 2 into PS। তো আমি তাহলে তোমাদের পরের অংশে চলে যাব, আমাদের গ অংশ। এর জন্য আমরা যে কাজটি করব, একের গতে আমাদের বলা হলো যে 4PS square equal to 3PR square প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, ত্রিভুজ PQR নেব আর PS লম্ব QR নেব। তো এটাই আমরা এখানে একটু বিশেষ নির্বাচনে বলে নেব এভাবে, যে মনে করি ত্রিভুজ PQR এর PQ সমান PR সমান QR আর PS লম্ব QR। প্রমাণ করতে হবে যে 4PS square equal to 3PR square। তো প্রমাণে আমরা সরাসরি চলে যাব, আমাদের অঙ্কনের প্রয়োজন নেই। তো আমরা প্রমাণের যে কাজটি করব, এখানে দেখো আমরা ত্রিভুজ PSR নেব, যেহেতু আমাদের এটা সমকোণ। আর এখানে আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা দেখো, ত্রিভুজ PSR এ আমরা বলবো যে কোণ PSR সমান 90 ডিগ্রি। তো পিথাগোরাসের সূত্র মতে আমরা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার PR স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা একটা ধাপে শেষ করব, এই কারণে এখানে ধাপ উল্লেখ করব না। তো এখানে PS স্কয়ার, আচ্ছা আমাদের প্রমাণে যেহেতু PS থাকবে আর PR থাকবে, তো PS স্কয়ার থাক, এখানে SR স্কয়ার। SR মানে কিন্তু আমরা লিখতে পারি যে হাফ QR। দেখো SR মানে হাফ QR। আশা করি এখন তোমরা এটা বুঝতে পারবে, বা বুঝতে পারলে এটা যে SR সমান আমি কেন হাফ QR লিখলাম। তোমরা এখানে সাইড নোটে দিতে পারো, যেহেতু PS লম্ব QR, অতএব SR সমান হাফ QR। এটা তোমরা সাইড নোটে দিতে পারো। সেক্ষেত্রে এখানে PS স্কয়ার, এখানে আমরা লিখব 1/4 QR স্কয়ার, আর PS স্কয়ার প্লাস 1/4 QR এর জায়গায় দেখো QR, আমার কিন্তু প্রমাণে PS আর PR, আমি কিন্তু এখান থেকে PS পাই, আর এই QR কে যদি আমি PR এ নিয়ে যাই, রূপান্তর করি, আমি কিন্তু QR সমান PR লিখতে পারি। আমি এখানে PR এ লিখব, যেহেতু PR সমান QR, এটা আমরা দিয়ে দেব। এখানে যদি আমরা লসাগু করি, তাহলে
4ps স্কয়ার প্লাস pr স্কয়ার। তো আমরা যদি r গুণন করি তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি বা 4pr স্কয়ার ইকুয়াল টু 4ps স্কয়ার প্লাস pr স্কয়ার। তো সর্বশেষ কিন্তু আমরা লিখতে পারি যে অতএব আমাদের প্রমাণে কি আছে 4ps স্কয়ার ইকুয়াল টু 3pr স্কয়ার। তাহলে 4ps স্কয়ার ইকুয়াল টু pr স্কয়ার যদি আমরা 4pr স্কয়ার থেকে বাদ দেই তাহলে কিন্তু 3pr স্কয়ার। তো সরাসরি আমরা লিখব ps স্কয়ার ইকুয়াল টু 3pr স্কয়ার। এটাই প্রমাণ। এইভাবে তোমাদের প্রমাণটা শেষ করতে হবে। তাহলে 2 নম্বর সৃজনশীল প্রশ্নে তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে উদ্দীপকে আমাদের দেওয়া আছে যে ত্রিভুজ DEF এ এই DE বাহুটা EF এর চেয়ে বড় হবে এবং কোণ E আর কোণ F এর সমদ্বিখণ্ডকদ্বয় P বিন্দুতে মিলিত হবে। তো আমাদের আর বহির্দ্বি খণ্ডকদ্বয় Q বিন্দুতে মিলিত হবে। তো বহির্দ্বি খণ্ডকদ্বয় যে Q বিন্দুতে মিলিত হয় আমাদের কয়ের জন্য সেটা দরকার হবে না। তো সেক্ষেত্রে আমরা কয়ের জন্য যে কাজটুকু করব, আমরা ত্রিভুজ DEF নেব, E কোণ আর F কোণের সমদ্বিখণ্ডক P বিন্দুতে মিলিত হয় সেটা আমরা দেখাবো। আর আমাদের কতে যেটা দেওয়া আছে D কোণের মান দেওয়া আছে কত 40 ডিগ্রি, এটা আমরা লিখে নেব। এরপর আমরা কি করব যে ত্রিভুজ DEF এ আমরা লিখব যে ত্রিভুজ DEF এ আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমাদের কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F সমান 180 ডিগ্রি, এটা আমরা লিখে নেব। তো আমাদের দেওয়া আছে D কোণের মান হলো 40 ডিগ্রি, এটা আমরা লিখে নেব। তাহলে কোণ E যোগ কোণ F সমান 180 ডিগ্রি। এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব কোণ E প্লাস কোণ F সমান হলো 180 থেকে আমরা 40 বাদ দিলে পেয়ে যাই 140 ডিগ্রি। তো আমাদের তো বের করতে হবে যে কোণ EPF এর ডিগ্রি পরিমাপ, এই কোণের মানটা আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ত্রিভুজ EPF এ আমরা বলবো কোণ EPF যোগ কোণ PEF যোগ কোণ PFE সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তোমরা জানো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে PFE। আচ্ছা, এখানে যেহেতু আমাদের কোণ EPF এর মানটা বের করতে হবে, আমরা এটা ঠিক রাখবো। আর PEF যেহেতু এখানে এই কোণ সমদ্বিখণ্ডিত হয় P রশ্মি দ্বারা, তো সেক্ষেত্রে আমরা এখানে কোণ PEF এর পরিবর্তে লিখতে পারি হাফ কোণ E, হাফ কোণ E এর অর্থ হলো DEF। আবার এখানে আমরা লিখতে পারি কোণ PFE, এই কোণ কোন কোণের অর্ধেক DFE কোণের অর্ধেক। তো সেক্ষেত্রে আমরা এখানে কোণ F লিখতে পারি, কোণ F সমান 180 ডিগ্রি। আচ্ছা, এখানে কোণ EPF ঠিক রাখবো আমরা। আর এখানে হাফ যদি আমরা কমন নেই তাহলে আমরা লিখতে পারি কোণ E যোগ কোণ F সমান 180 ডিগ্রি। তো আমরা এখানে কোণ EPF প্লাস হাফ ইন্টু, আমরা মান তো বের করে রাখলাম একটু আগে, সেটা হলো 140 ডিগ্রি। E কোণ আর F কোণের মান হলো আমাদের 140 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তো এখানে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো 70 ডিগ্রি। তো এরপরে আমরা তাহলে লিখব বা কোণ EPF প্লাস 70 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা এখানে সর্বশেষ লিখতে পারি যে কোণ EPF সমান 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান আমরা লিখতে পারি 100
10 ডিগ্রি। অতএব কোণ ইপিএফ এর মান আসে আমাদের 110 ডিগ্রি। এটাই হলো তোমাদের আনসার। আশা করি তোমরা 2 এর পর বুঝতে পারলে যে তোমাদের কোণ ইপিএফ এর মানটা কিভাবে বের করতে হবে। তো এর পরের অংশে আমরা চলে যাব খতে, যেটা তো এখানে 2 এর খতে আমরা যে কাজটি করব, দেখো শুরুতেই আমরা দেখে নেব আসলে কি করতে হবে। আসলে 2 এর খতে বলা হলো যে বর্ধিত ইপি ডিএফ কে এম বিন্দুতে ছেদ করে। তো প্রমাণ করতে হবে যে কোণ ডিএম ই স্থূলকোণ। এর অর্থ হলো, দেখো চিত্রে খেয়াল করো, ত্রিভুজ ডিইএফ এ আমরা জানি যে ই কোণ আর এফ কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হয়, আর ইপি এর বর্ধিত অংশ যেটা ডিএফ কে এম বিন্দুতে ছেদ করে। তো আমাদের এখানে প্রমাণ করতে হবে যে এখানে যে কোণটা উৎপন্ন হয় এই কোণ ডিএমই কোণ, এই কোণটা স্থূল কোণ, এটাই প্রমাণ করতে হবে। তো বিশেষ নির্বাচনে তোমরা যেটা লিখবে সেটা হলো, দেখো মনে করি ত্রিভুজ ডিইএফ এ এই ডিই বাহুটা ইএফ এর চেয়ে বড় এবং ই কোণ আর এফ কোণের সমদ্বিখণ্ডক পি বিন্দুতে ছেদ করে। তারপর বলতে হবে যে বর্ধিত ইপি ডিএফ কে এম বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে ডিএম ই কোণ স্থূল কোণ। তো এখানে অঙ্কনের প্রয়োজন নেই, সরাসরি আমরা প্রমাণে চলে যাব। প্রমাণে দেখো আমরা ধাপ 1 যে কাজটি করব, আমরা এখানে বলে নেব, দেখো 2টা ত্রিভুজ নিয়ে কাজ করবে। এখানে ত্রিভুজ ডিএমই আর ত্রিভুজ নেব এমইএফ। তো এই 2টা ত্রিভুজে আমরা যে বিষয়টি খেয়াল করব সেটা হলো, দেখো ত্রিভুজ ডিএমই এ এই ডিএমই কোণের বিপরীত বাহু আমরা লিখব। ত্রিভুজ ডিএমই এর কোণ ডিএমই এর বিপরীত বাহু আমরা লিখব ডিই। আবার ত্রিভুজ ইএম বা এমইএফ এর আমরা লিখব এমইএফ এর কোণ আমাদের ইএমএফ এর বিপরীত বাহু ইএমএফ এর বিপরীত বাহু আমরা লিখব ইএফ। তো আমরা কিন্তু দেখো উদ্দীপকে যেটা দেখতে পাই যে ডিই বাহুটা ইএফ এর চেয়ে বড়, এই যে ডিই বাহুটা ইএফ এর চেয়ে বড়। তো আমরা তাহলে এখানে একটু লিখব কিন্তু ডিই গ্রেটার দ্যান ইএফ, এটা আমাদের দেওয়া আছে, আমরা লিখে নেব প্রদত্ত। তো এই বাহুর যে বিপরীত কোণ সেটা হলো আমাদের ডিএমএফ। তাহলে কোণ ডিএমএফ না তো ডিএমই এই কোণটাও তখন কি হয়ে যাবে, এই ইএফ এই বাহুর বিপরীত কোণ ই এম এফ এর চেয়ে বড় হয়ে যাবে। তো আমরা ধাপ 2 এ লিখব, এখানে এই কোণ দেখো ডিএমই আর ইএমএফ এই 2টা কোণের সমষ্টি হবে 180। আমরা সেটা লিখব কারণ এটা সরল কোণ। ডিএমই যোগ কোণ ইএমএফ সমান হলো 180 ডিগ্রি। এটা হলো সরল কোণ।
তো যেহেতু এখানে কোণ ডিএমই কোণ ইএমএফ এর চেয়ে বড়, তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি কোণ ডিএমই গ্রেটার দেন কোণ ইএমএফ। এটা লিখবো আমরা ধাপ 1 হতে। এটা আমরা একটু সাইড নোটে লিখে নেব। অতএব এই ডিএমই কোণ যদি এই কোণটা যদি আমাদের ইএমএফ কোণের চেয়ে বড় হয়, তাহলে কিন্তু আমরা সরাসরি এখানে বলতে পারি, অর্থাৎ আমরা এখানে বলতে পারি কোণ ডিএমই স্থূলকোণ। তো এটাই আমাদের প্রমাণ। এভাবে তোমাদের প্রমাণটা শেষ করতে হবে। তাহলে 2 এর গতে যে কাজটি করতে হবে আমাদের, দেখো কোণ ইকিউএফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। তো আসলে এখানে উদ্দীপকে আমরা আগে খেয়াল করব। এখানে আমাদের বলা হলো যে ত্রিভুজ ডিইএফ এর বহির্দিক খণ্ডক দ্বয় কিউ বিন্দুতে, এর অর্থ হলো ডিই কে এ আর ডিএফ কে বি পর্যন্ত আমি বর্ধিত করব। বর্ধিত করলে আমার যে বহিস্থ কোণ এইএফ উৎপন্ন হবে, আবার বহিস্থ কোণ এখানে বিএফই উৎপন্ন হবে। এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক কিউ বিন্দুতে মিলিত হবে, যেটাকে আমরা বলবো যে ই কোণ। এই ই কোণ, এই যে ই কোণ আর এই যে এফ কোণ, এই দুইটা কোণের বহির্দিক খণ্ডকদ্বয়, মানে এই যে বর্ধিত করার পর, মানে ডিই কে এ ডিএফ কে বি পর্যন্ত বর্ধিত করার পর যে কোণ উৎপন্ন হবে বহিস্থ কোণ, ওই দুইটা বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক কিউ বিন্দুতে মিলিত হবে। অর্থটা হবে এরকম। তো সেক্ষেত্রে আমাদের প্রমাণে যেটা বলা হলো যে এই যে কোণ উৎপন্ন হলো ই কিউ এফ, এই কোণটা যেন 90 ডিগ্রি, এই কোণটা হবে কি 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি এর সমান। তো আমরা বিশেষ নির্বাচনে এভাবে একটু লিখব। তো লেখার পর আমরা সরাসরি প্রমাণে চলে যাব। তাহলে দেখো ধাপ 1-এ আমরা শুরুতেই বলে নেব যে ত্রিভুজ ডিই এফ এ, আমরা জানি যে কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ সমান হলো 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তোমরা চাইলে এটা সাইড নোট দিতে পারো। এবার ধাপ 2-এ যাব। ধাপ 2-এ আমরা ত্রিভুজ কিউইএফ নেব। ত্রিভুজ বা ইকিউএফ এ আমরা এখানে বলবো যে কোণ এফ ই কিউ প্লাস কোণ ই কিউ এফ প্লাস কোণ ই এফ কিউ সমান আমরা 180 ডিগ্রি লিখব। কোণ ই কিউ এফ প্লাস এই যে এফ ই কিউ, এই কোণের পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি যে হাফ এইএফ, কোণ এইএফ, এটা আমরা লিখতে পারি। তাহলে এই কোণটা এই এইএফ কোণের অর্ধেক। আবার এখানে এই কোণটা এই ইএফবি বা বিএফই কোণের অর্ধেক। তাহলে আমরা লিখব
যে ইএফ ইএফ দেখো ইএফ কিউ এই কোণটা আমাদের বিএফ ই কোণের অর্ধেক, কোণ বিএফ ই কোণের অর্ধেক সমান আমরা লিখবো 180। এটা আমরা রেখেই দেব কোণ ই কিউ এফ এখানে লিখবো হাফ কোণ বিএফ ই। আচ্ছা, এখানে হাফ আমরা রেখে দেব। এইএফ এইএফ এর পরিবর্তে আমরা লিখতে পারি এই ডি কোণ আর এফ কোণ, কোণ ডি যোগ কোণ এফ। তোমরা জানো যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণদের সমষ্টির সমান। আবার এখানেও তাই, হাফ ইন্টু, তাহলে বিএফ ই এই কোণটা বহিস্থ কোণ এই ডি কোণ আর ই কোণের সমান, কোণ ডি যোগ কোণ ই সমান দিয়ে আমরা লিখব 180 ডিগ্রি। তাহলে ই কিউ এফ, এই যে হাফ আর হাফ যদি আমরা কমন নেই তাহলে আমাদের কোণ ডি যোগ কোণ এফ যোগ কোণ ডি যোগ কোণ ই সমান আমরা লিখতে পারি 180 ডিগ্রি। তো কোণ ই কিউ এফ আমি ঠিক রাখবো, তাহলে কোণ ই কিউ এফ, এখানে কোণ ডি কোণ ই আর কোণ এফ সমান যেহেতু 180, কোণ ডি কোণ ই কোণ এফ ধাপ একে বের করে রেখেছি, ওটা আমি এখানে কাজে লাগাবো। তাহলে কোণ ডি কোণ ই কোণ এফ, তাহলে এই কোণটা আমি রেখে দেব। তাহলে কোণ ডি যোগ 180 ডিগ্রি, তাহলে আমি এই 180 এখানেই লিখব। আচ্ছা, তো এখানে তাহলে 180 ডিগ্রি। এবার যদি আমি এই হাফ দিয়ে গুণ করে দেব, এই হাফ দিয়ে গুণ করলে এখানে আমি 90 ডিগ্রি পাবো। এখানে কোণ ই কিউ এফ, তাহলে আমি যদি বাম পাশ থেকে ডান পাশে পার করে নেই তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। সর্বশেষ লিখতে পারি যে অতএব কোণ ই কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। এটাই প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের ক অংশটুকু কিভাবে প্রমাণ করতে হবে। তাহলে আমি সংক্ষিপ্ত এই 5টা প্রশ্ন আলোচনা করে দেব। তো সেক্ষেত্রে দেখো, 1 নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে a মাইনাস b সমান 4, ab সমান 16 হলে a প্লাস b এর মানটা নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা শুরুতেই যে কাজটি করবে, দেওয়া আছে লিখে নাও তাহলে a মাইনাস b সমান 4 এবং ab সমান দেওয়া আছে 16। তো তাহলে a প্লাস b এর মান বের করতে হবে। তো আমরা জানি a প্লাস b হোল স্কয়ারের সূত্র, যেটা অনুসিদ্ধান্তের সূত্র, সেটা আমরা অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে এখানে মান বসাও। a মাইনাস b এর মান হলো 4, 4 এর উপর স্কয়ার, 4 ইনটু ab এর মান হলো 16, তাহলে 16 আর 64, তাহলে এখানে আমরা লিখতে পারি 80। তো আমাদের বের করতে হবে a প্লাস b, অতএব a প্লাস b সমান প্লাস মাইনাস রুট ওভার 80। তো আমরা তাহলে এখানে 80 কে ভাঙায় নিতে পারি, 5 × 80। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 4√5। তোমরা মনে রাখবে, যখন চলকের মান বের করতে হয়
এখানে এ বি চলক হিসেবে নিতে হবে। তো বর্গমূল করলে তোমাদের এখানে প্লাস মাইনাস দিয়ে রুট দিতে হবে। তো সেক্ষেত্রে এটাই তোমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে দেখো, এখানে আমাদের বলা হলো যে x মাইনাস 1/x ইকুয়াল টু যদি 5 হয়, তো x কিউব প্লাস 1/x কিউবের মান বের করতে হবে। তো আসলে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের যে সূত্র আশা করি তোমরা জানো, সেটা হলো যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো আসলে এই যে a প্লাস b এর মান তো এখানে দেওয়া নেই, দেওয়া তো আছে তোমাদের মূলত মাইনাসের মান, অর্থাৎ a মাইনাস b এর মান দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমরা প্লাসের মানটা বের করে নেবে। তো তোমরা তাহলে লিখে নাও যে দেওয়া আছে x minus 1/x equal to 5। তাহলে তোমরা সূত্র লেখো x plus 1/x অনুসিদ্ধান্তের সূত্র লিখলাম আমরা। তো এখানে আমরা মান বসাবো, x কেটে যাবে, তাহলে 25 প্লাস 4, তাহলে এখানে আমাদের 29। তো যেহেতু আমাদের চলকের মান বের হবে এখানে, তো উভয় পাশে রুট করলে চলকের ক্ষেত্রে তোমাদের এখানে প্লাস মাইনাস দিতে হবে, তারপর রুট 29 দিতে হবে। এখানে দেখো x প্লাস 1/x এর মান কিন্তু দুইটা, একটা হলো প্লাস মান, একটা হলো মাইনাস মান। তো তুমি যখন সূত্র ফেলবে, কিউবের মান বের করবে, তখন তুমি লিখে নাও যে x প্লাস 1/x ইকুয়াল টু প্লাস মান নাও 29 হলে, তো x কিউব প্লাস 1/x কিউব সমান তুমি লেখো x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x x প্লাস 1/x। তো তুমি এর মান বসাও। তুমি যেহেতু প্লাস মান 20 রুট রুট 29 নেবে, এর উপর কিউব দাও, তাহলে এখানে কেটে যাবে, তাহলে 3 রুট 29। তো এখানে তুমি লিখতে পারো 29 রুট 29 মাইনাস 3 রুট 29। তাহলে 29 রুট 29 থেকে তুমি 3 রুট 29 বাদ দিলে তুমি পাবে 26 রুট 29। এটা একটা আনসার। আবার যখন তুমি মাইনাস মান নেবে, আবার x প্লাস 1/x ইকুয়াল টু মাইনাস রুট 29 হলে, তাহলে x কিউব প্লাস 1/x কিউব সমান তুমি লিখবে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু x প্লাস 1/x। তো এখানে মাইনাস রুট 29 এর উপর কিউব দাও, x কেটে যাবে, তাহলে 3 ইন্টু মাইনাস 29 মাইনাস রুট 29। তো এখানে মাইনাস 29 রুট 3 আর এখানে প্লাস 3 রুট 29। তাহলে এখানে তুমি পাবে মাইনাস 26 রুট, সরি এখানে 29 হবে, এখানে 29। তো এটা একটা আনসার। তুমি একবার প্লাস 26 রুট 29 পাবে, একবার মাইনাস 26 রুট 29 পাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে তোমাদের 2 নম্বর প্রশ্নের আনসার তোমরা পেয়ে গেলে। এরপর 3 নম্বর প্রশ্নে দেখো, তোমাদের এখানে একটা বীজগণিতিক রাশি দেওয়া আছে, এটাকে উৎপাদক বিশ্লেষণ করবে। তো আসলে কিভাবে করা যায় দেখো। দেখো, উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে আমরা ভ্যানিশিং মেথডে করতে পারি। তো
তো অর্থাৎ শূন্যায়ন পদ্ধতিতে। তো সেক্ষেত্রে এমনিতেও তোমরা করতে পারবে, যদি তোমরা স্বাভাবিকভাবে যদি হিসাব নিকাশ করতে পারো তো খুব ভালো। যখন দেখবে যে কোনো একটা বীজগণিতিক রাশিকে উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে তোমার খুব সমস্যা হয়ে যায়, তখন তুমি কি করবে, সর্বশেষ তোমার উপায় হলো ভ্যানিশিং মেথড অর্থাৎ শূন্যায়ন পদ্ধতি। তো স্বাভাবিকভাবে তুমি দেখো এখানে কমন নিতে পারবে না, তারপর মিডল টার্ম ব্রেকআপ তোমার হবে না, স্বাভাবিকভাবে হবে না, তারপর তুমি কোনো সূত্রও ফেলতে পারবে না, তখন তুমি এভাবে করবে। তো আমি দেখো তোমাদের বিষয়টা খুব সহজে ক্লিয়ার করে দেব। তো a কিউব মাইনাস 21a মাইনাস 20, এটা আমাদের বীজগণিতিক রাশি। তো আমরা এখন দেখব যে আসলে এখানে এর মান কত বসালে হিসাব নিকাশ করে এটা আমাদের 0 হয়ে যাবে। তো আমরা শুরুতেই তাহলে ধরে নেব f of a সমান a কিউব মাইনাস 21a মাইনাস 20। তো অতএব এর মান কত বসালে আমাদের 0 হয়ে যাবে, চতুর্থ লাইনে এসে 0 হয়ে যাবে। এটাই হলো আমাদের শূন্যায়ন পদ্ধতি। তো এর মান যদি আমরা এখানে -1 বসাই, তাহলে -1 এর উপর কিউব মাইনাস 21 মাইনাস 1 মাইনাস 20। তো এখানে -1, এখানে +21, এখানে -20, তার মানে -21 প্লাস 21, তার মানে আমাদের 0 হয়ে যায়, কেটে গিয়ে। তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে একটা উৎপাদক বের হয়ে আসবে। এখানে যদি মাইনাস হয় তাহলে তোমার এখানে প্লাস লিখতে হবে। এখানে যদি কথা +1 দিয়ে তোমার 0 আসতো, তাহলে তুমি এখানে -1 দিতে। এখানে যা থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সঙ্গে এখানে নিতে হবে। তো আমি এখানে a+1 লিখবো। a+1 f অফ a এর একটি উৎপাদক, মানে উৎপাদক বের করে নেওয়ার এটা একটা পদ্ধতি। a+1 যেহেতু একটা উৎপাদক আমি পেয়ে গেলাম, তো সেক্ষেত্রে আমি এখন a কিউব মাইনাস 21a মাইনাস 20 লিখবো। এখানে একসঙ্গে আমি 3 লাইনে কাজ করে যাব। তো দেখো a+1টা আমি 3 বার লিখবো, কারণ এখানে কিউব থাকার কারণে a+1 আমি 3 বার লিখবো। a+1 3 বার লিখবো। এখন এই a কে কত দিয়ে গুণ করলে আমার a কিউব হবে, সেটা হলো আমাদের a স্কয়ার। a স্কয়ার দিয়ে a কে গুণ করলে a কিউব মিলে যাবে। আবার a স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে +1 কে গুণ করলে প্লাস a স্কয়ার। এই প্রথম লাইনে আমরা দেখতে পাই যে আমাদের a স্কয়ারের কোনো পদ নেই, তাহলে এটা আমরা কি করব, মাইনাস দিয়ে কেটে দেব। তাহলে এই মাইনাস a স্কয়ার যদি আমি মিল করতে চাই, তাহলে এটাকে আমার গুণ করতে হবে মাইনাস a দিয়ে। মাইনাস a দিয়ে a কে গুণ করলে মাইনাস a স্কয়ার মিলে যায়। মাইনাস a দিয়ে 1 কে +1 কে গুণ করলে মাইনাস a আমার আসবে, কিন্তু আমার তো এখানে আছে কত, -21a। সেক্ষেত্রে আমি এখানে -20a যোগ করে দেবো। তো এবার আমি -20a মিল করতে গিয়ে আমি এটাকে কি করব, -20 দিয়ে গুণ করব, তাহলে -20a মিলে যায়। এবার মাইনাস প্লাসে মাইনাস, এখানে মাইনাস হবে, 20 দিয়ে 1 কে গুণ করলে 20 হবে। শেষের যে পদ সেটা তোমাদের এমনিতেই মিলে যাবে। তাহলে তোমরা এখানে লিখতে পারো a+1 আর এখানে a স্কয়ার মাইনাস a মাইনাস 20। এবার দেখো এটাকে তুমি মিডল টার্ম ব্রেকআপ করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, এরপরে আমরা কি করব, দেখো a+1 a স্কয়ার মাইনাস 5a 4 5 20। তো তাহলে a+1, এখানে আমি a কমন নেব, তাহলে a -5, এখানে 4 কমন নেব, a -5, তাহলে a+1, এখানে a -5, এখানে a+4। এটাই হলো তোমার উৎপাদকের বিশ্লেষণ। এখন তুমি যদি এইভাবে না করো, তুমি সরাসরিও করতে পারবে। সেটা কি রকম, দেখো, অথবা তুমি এভাবেও করতে পারো। সেটা হলো তোমার যে রাশি, বীজগণিতিক রাশি, তুমি সেটা লিখে নেবে a কিউব -21a -20।
এটা তোমার বীজগণিতিক রাশি দেওয়া আছে, এটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবে। তাহলে তুমি কি করবে, তুমি মনে মনে হিসাব করে নেবে, মানে মনে মনে তুমি রাফ করে নেবে, বা এমনিতেও তুমি রাফ করে নিতে পারো যে আসলে এর মান কত বসালে এটা শূন্য হয়ে যায়। তো আমরা কিন্তু দেখতে পেলাম এর মান কিন্তু -1 বসালে শূন্য হয়ে যায়। যদি -1 বসে শূন্য হয়, তাহলে সেখান থেকে আমি একটা উৎপাদক নিয়ে নেব a+1। এখানেও আমি a+1 নেব, আরো একটা a+1 নেব। তার মানে আমি 3টা নেব, যেহেতু আমার এখানে a কিউব। তো এখানে a স্কয়ার দিয়ে আমি গুণ করব, মানে এই কাজটা আমি এখানে করব। তাহলে a স্কয়ার দিয়ে গুণ করলে আমার a কিউব, তারপর প্লাস a স্কয়ার। আচ্ছা সরি, এখানে আমাদের ঠিক আছে a স্কয়ার, কিন্তু আমার তো এই লাইনে কোনো a স্কয়ার নেই, তাহলে আমি এটা মাইনাস a স্কয়ার দ্বারা যোগ করব। তাহলে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কেটে যাবে। তো এই মাইনাস a স্কয়ার মিল করতে গিয়ে আমি মাইনাস a দিয়ে গুণ করব। তাহলে আমার কি হবে, এই মাইনাস a স্কয়ার মিলে যাবে, আমি মাইনাস a দিয়ে 1 কে গুণ করে মাইনাস a লিখব। এবার এখানে মাইনাস a, এখানে আমি উপরের লাইনে শুরুতেই প্রথম লাইনে আমি দেখতে পাই -21, তার মানে আমি এখানে -20 a যোগ করব। তাহলে -20 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, এটা মিলে যায়, -20 দিয়ে 1 কে +1 কে গুণ করলে -20 মিলে যায়। তাহলে আমরা এখানে a+1 একটা উৎপাদক পেয়ে গেলাম, আর এখানে a স্কয়ার মাইনাস a মাইনাস 20। তাহলে a+1, আর এখানে তুমি মিডল টার্ম করো, তাহলে এখানে তুমি লিখতে পারবে যে a স্কয়ার মাইনাস 5a প্লাস 4a মাইনাস 20। তো এখানে তাহলে তুমি a+1 লিখবে, আর এখানে কমন নাও a মাইনাস 5, এখানে 4 কমন নিলে a মাইনাস 5। তো এখানে a+1 তোমার থেকে যাবে, এখানে তাহলে তুমি a মাইনাস 5, এখানে a+4, তুমি এটা অ্যান্সার লিখবে। তুমি চাইলে এই সাধারণ যে নিয়ম, এই নিয়মেও তুমি করতে পারো, স্বাভাবিক এই নিয়মে তুমি করতে পারো, যদি তুমি তোমার মতো করে একটা উৎপাদক তুমি বের করে নিতে পারো। আর আমি যে এখানে ভ্যানিশিং মেথডে করে দিলাম শূন্যায়ন পদ্ধতিতে, তুমি চাইলে এভাবেও করতে পারো, কিন্তু এভাবে করলে তোমার একটু হিসাব নিকাশটা বড় হয়ে যায়, এভাবে করলে তোমার একটু শর্টকাট হয়ে যাবে। 4 নম্বর প্রশ্নে আমাদের কি বলা হলো, এখানে দেখো x টাকার x% সরল মুনাফার 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান বের করতে হবে। তো আসলে আমরা সরল মুনাফার যে সূত্র, সেই সূত্রে অ্যাপ্লাই করব। এখানে x টাকার, এই যে x টাকার, এটা হলো আমাদের আসল টাকা। তাহলে আমরা লিখবো, দেওয়া আছে আসল p সমান আমরা লিখবো x টাকা, তারপর x% হার সরল মুনাফায়। তাহলে মুনাফার হার r সমান x%, তাহলে x ডিভাইডেড 100। তো সরল মুনাফায় আমরা এটা কাজে লাগালাম। এবার 4 বছরের সময় n সমান 4 বছর। তারপর আমাদের কি করতে হবে, 4 বছরের মুনাফা x টাকা, তাহলে এখানে মুনাফাও আমাদের দেওয়া আছে, তাহলে আমরা লিখব মুনাফা i সমান x টাকা। আমাদের কি বলা হলো, x এর মান বের করতে হবে, তাহলে x what, x এর মান আমাদের বের করতে হবে। তো আমরা তাহলে লিখবো, আমরা জানি i equal to PNR। তাহলে i এর মান আমাদের কত দেওয়া আছে, x, p এর মান হলো x, n হলো আমাদের কত, n হলো আমাদের 4 বছর, আর r এর মান হলো x ডিভাইডেড 100। তো আমাদের x আর x কেটে যাবে, তাহলে আমরা 1 সমান লিখতে পারি 4 দিয়ে কাটলে x ডিভাইডেড 25। তার মানে আমরা ফাইনালি লিখতে পারি x ইকুয়াল টু 25। এটাই হলো আমাদের x এর মান। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারলে। তাহলে সর্বশেষ তোমাদের দেখো 5 নম্বর প্রশ্ন, আমাদের কি করতে হবে, 1/p মান দেওয়া আছে, p স্কয়ারের মানটা বের করতে হবে।
নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাই 1/p এর মান দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা এটাই আগে লিখে নেব। দেওয়া আছে 1/p সমান √5 - 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি p সমান 1/√5 - 2। তো আমরা যে কাজটি করব, p সমান লিখব √5 - 2 আছে, আমরা কি করব প্লাস মান দ্বারা উপরে নিচে গুণ করব। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি √5 নিচে √5 - 2 √5 + 2। অনুবন্ধী রাশি দ্বারা আমাদের উপরে নিচে গুণ করতে হয় লব এবং হরকে। তো এখানে মাইনাস থাকলে প্লাস দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করতাম। তো √5 + 2, এখানে যে কাজটি করতে হবে আমাদের a² - b² সূত্রে ফেলতে হবে। তো আমরা তাহলে এখানে √5 + 2 নিচে পাবো 5 - 4। তো আমরা এখানে সর্বশেষ পাই √5 + 2 নিচে 1, তার মানে √5 + 2 আমরা পেয়ে গেলাম p এর মান। এখন যে কাজটি করতে হবে, বা p সমান √5 + 2 যদি হয়, উভয় পাশে আমরা কি করব স্কয়ার করব। আমাদের যেহেতু স্কয়ার মান চাওয়া হলো, তো আমরা তাহলে এখানে সূত্র ফেলতে পারি যে a² + 2ab + b², তার মানে এখানে 5, এখানে 4√5 আর এখানে হলো 4, তার মানে 9 + 4√5। এটাই অ্যান্সার। p² এর মান আমরা পেয়ে গেলাম। অতএব p² সমান এটা। আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের সংক্ষিপ্ত এই 5টি প্রশ্ন কিভাবে তোমাদের সমাধান করতে হবে। তো আজকের আলোচনা তাহলে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।